গ্র্যাজুয়েশনের পরপরই মেয়েটি পাহাড়ে থাকা তার প্রেমিককে বিয়ে করে নিল। বিয়ের পর সে পুরো পরিবারের সংসার সামলাতে শুরু করলো। সবার কাপড় ধুয়ে দিত আর রান্না করত। কিন্তু সে ঘুণাক্ষরেও জানতো না তার স্বামী বাইরে গিয়ে দামি গাড়িতে চড়ে শহরের আসল কোম্পানি চালাতো আর কোটি টাকার বড় বড় চুক্তি সামলাতো। তার শ্বশুর শাশুড়িও তার সামনে গরিব সাজার নাটক করত, কিন্তু রোজ চুপি চুপি নিজেদের বিলাসবহুল প্রাসাদে গিয়ে আয়েশি জীবন কাটাতো। আসলে তারা ছিল শহরের অন্যতম সেরা ধনী পরিবার। তাদের ভয় ছিল ছেলের বিয়ে যেন কোনো টাকার লোভী মেয়ের সাথে না হয়ে যায়। তাই তারা গ্রামে একটা বাড়ি ভাড়া নিয়ে হবু বৌমার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল। তারা ভেবেছিল বৌমা আসল পরিচয় জানলেও তাদের তোষামত করবে আর রাগ করবে না। কিন্তু লামিয়া এসবের কিছুই জানত না। সে একদিকে নিজের ভালোবাসায় ভরসা রাখত আর ভাবত দুজনে মিলে খাটলে তাদের জীবন ঠিকই সুন্দর হবে। অন্যদিকে সে নিজের পরিবারের প্রতিও বেশ দায়িত্বশীল ছিল। সে 3টি ফুল চড়ালো, একটি রোগ সারাতে, একটি বিপদ তাড়াতে আর অন্যটি সমস্যা মেটাতে। এরপর সে সব দুশ্চিন্তা ভুলে পুরোপুরি ঘরের কাজে মন দিল। সে প্রায়ই শাশুড়ির কোমর আর পিঠ মালিশ করে দিত। শাশুড়ি তাকে বারবার খোঁটা দিত আর তার রান্নাও একদম পছন্দ করত না। তবুও লামিয়া রোজ ভোরে উঠে সবার জন্য খাবার বানাতো। সস্তা খাবার বানানোর খোঁটা শুনে সে সুপারমার্কেটে কাজ করার সিদ্ধান্ত নিল, যাতে রোজ একটু বেশি টাকা কামিয়ে শ্বশুর শাশুড়ির জন্য ভালো খাবার কিনতে পারে। ধীরে ধীরে তার পরিশ্রম, ধৈর্য আর সেবা ওই ধনী পরিবারের মন জয় করে নিল। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। যখন পুরো পরিবার লামিয়াকে সত্যিটা জানাতে যাবে, তখনই সে খবর পেল তার বাবার অবস্থা খুব খারাপ আর জরুরি অপারেশনের জন্য টাকার দরকার। একথা শুনে তার স্বামী সাথে সাথে লামিয়ার কাছে গেল। শ্বশুরের অপারেশনে 1 লাখ টাকা লাগবে জেনে সে স্ত্রীর হাত ধরে বলল, আমি আছি তো, তুমি একদম ভয় পেও না। এরপর সে হাসপাতালের খোঁজ নিয়ে টাকা পাঠাতে যাবে, ঠিক তখনই তার মা রান্নাঘরে এসে তাকে আটকে দিল। বৌমার ওপর তাদের এখনো পুরোপুরি ভরসা আসেনি। তারা ভাবল এত বছর সত্যি লুকানোর পর হঠাৎ এত বড় অঙ্কের টাকার দরকার হওয়াটা নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়। শাশুড়ি বলল, তোমার কাছে নিশ্চয়ই লুকানো টাকা আছে। লামিয়া কাঁদতে কাঁদতে বলল, না, আমার কাছে সত্যিই কোনো টাকা নেই। টাকা থাকলে কি আর আমি মাকে হাসপাতালে এভাবে কষ্ট পেতে দেখতে পারতাম? কিন্তু তার চোখের জলও ওই পরিবারের সিদ্ধান্ত বদলাতে পারল না। বড়দের কথায় তার স্বামীও আর টাকা পাঠালো না। সে বলল, মাফ করো লামিয়া, আমার কাছেও এত টাকা নেই। শেষে লামিয়া মায়ের রেখে যাওয়া একমাত্র দামি স্মৃতিচিহ্ন নিয়ে বন্ধকের দোকানে গেল আর সেটা বন্ধক রেখে বাবার অপারেশনের টাকা জোগাড় করলো। তার এই সিদ্ধান্ত দেখে স্বামীর পরিবারের মনে হলো সে তাদের পরীক্ষায় পুরোপুরি সফল হয়েছে। পরদিন তারা ছেলে আর বৌমাকে তৈরি হয়ে একটা বড় অনুষ্ঠানে যেতে বলল। লামিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, জিশান, আমরা ভুল জায়গায় চলে আসিনি তো? তার স্বামী বলল, না, আমরা একদম ঠিক জায়গায় এসেছি। অনুষ্ঠানে পৌঁছে লামিয়া দেখল তার শাশুড়ি রাজকীয় পোশাকে স্টেজে দাঁড়িয়ে আছে আর একজন বড় ব্যবসায়ী হিসেবে সবার সামনে এসেছে। এরপর সে ঘোষণা করলো, আজ লতিফ পরিবার লামিয়াকে তাদের ছেলের বউ হিসেবে আনুষ্ঠানিকভাবে মেনে নিচ্ছে। অভিনন্দন লামিয়া, তুমি আমাদের সব পরীক্ষায় পাশ করে লতিফ পরিবারে নিজের জায়গা করে নিয়েছো। পরীক্ষা শব্দটা শুনতেই লামিয়ার মাথায় গত 3 বছরের সব কথা ঘুরপাক খেতে লাগলো। এবার সে বুঝলো বিয়ের পর থেকে আজ পর্যন্ত তার পুরো জীবনটাই একটা পরীক্ষা ছিল। শাশুড়ি বলল, আজ থেকে তুমি লতিফ পরিবারের বউ নও, বরং এই বাড়ির মালকিন। কিন্তু লামিয়া তার স্বামীর দিকে তাকিয়ে বলল, জিশান, চলো আমরা ডিভোর্স নিয়ে নিই।